ফ্যামিলি রক্ষা করে আমরা হতে সাহায্য করব, আমাদের বাঁচান, সেই জন্য মোদিজি আমাকে ममता को हराना जरूरी है। पार्टी ने डायरेक्शन दिया, मोदी जी का आशीर्वाद मिला, इसलिए मैं खड़ा हुआ। কোনো ইস্যু নেই, আমি জিতবো, তারপরে প্রধানমন্ত্রী যে আমাকে বলে দেবে যে তুমি কি করবে। আগে মমতা হটাও। আর দ্বিতীয়, আমি নামার পরে সরকার, ট্যাক্সি চালক, ছোট দোকানদার, মার্কেট বলছে মমতা তার ভাইদের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আপনি বাঁচান। আমি ওদের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আমার বাঁচানোর জন্য রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকলকে স্বাগত বিষ্ণু প্রসাদ ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো কাল মানে ভোট ঘোষণার পরেই প্রথম কালকে কিন্তু শুভেন্দু অধিকারী ভোট প্রচারে বেরিয়েছিলেন, এবং যেখানটা বেরিয়েছেন সেটা হচ্ছে ভবানীপুর, নিজের গড় নয় কিন্তু, নন্দীগ্রাম নয়, ভবানীপুর। তো কিছুদিন আগে পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছিল না, অনেকে বলছিল খুব বিজি রয়েছেন, কিন্তু কালকে দেখলাম তিনি ভবানীপুরে বেরিয়েছেন, এবং আপনারা শুধু দেখতে পারলেন লোক সংখ্যা দেখতে পারলেন যে কী জাঁকজমক, এবং তাকে নিয়ে মানুষের যে উচ্ছ্বাস উন্মাদনা আপনারা কার্যত দেখতে পারলেন। এবং আবারও বলছি, এটা কিন্তু নিজের গড় নয়, নিজের গড় নন্দীগ্রাম নিয়ে কিন্তু তিনি ভাবছেন না। আপনারা তার কথা শুনে বুঝতে পারলেন যে তিনি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নয়। আর আগের দিনই বলেছিলাম যে নন্দীগ্রাম নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ আমি তো বলেছিলাম যাকে দাঁড় করিয়েছে টিএমসি পবিত্র কর, সেইখানে লড়াইটা যে কেমন হবে আপনারা বুঝতেই পারছেন। সেখানে মনে হয়, আমার যেটুকু মনে হয়, মিডিয়াও যাবে না, কারণ সেখানে কার্যত বাঘের সঙ্গে ছাগলের লড়াই হবে কার্যত। এবং আপনারা শুনেছিলেন যে বিজেপি নেতা প্রলয় পাল, তিনি কি বলেছেন, বিজেপি নেতা প্রলয় পাল, যে এই নন্দীগ্রাম নিয়ে তারা চিন্তিত নয়, কারণ নন্দীগ্রামে একবার হারিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নয়, নন্দীগ্রামে যা করার তারাই করে দেবে, তারা চিন্তিত ভবানীপুর নিয়ে। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে শুভেন্দু অধিকারী দুটি জায়গায় দাঁড়াচ্ছে, এক হচ্ছে নন্দীগ্রাম, দুই হচ্ছে ভবানীপুর। তো প্রথম যেখানে সময় দিলেন, যেখানে প্রথম ভোট প্রচার করলেন, সেটা হচ্ছে ভবানীপুর। এবং আমি দেখে তো অবাক যে প্রথম দিনেই এরকম বাজিমাত করলেন কার্যত। কেন বলছি বাজিমাত? এই ভোট প্রচারটা দেখেই কিন্তু একজনার, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হার্টবিট দুক করতে শুরু করে দিয়েছে কার্যত, ডুক করতে শুরু করে দিয়েছেই, আর দেওয়ারই কথা। কারণ একবার কিন্তু হেরেছে নন্দীগ্রামে, একবার কিন্তু হেরেছে এই শুভেন্দু অধিকারীর কাছেই নন্দীগ্রামে। তো আবারও দেখছে যে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর যে গড় ভবানীপুর, সেখানেই কার্যত এসে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে ভোটে। শুধু এক জায়গায় দাঁড়িয়েছে তা কিন্তু নয়, দু জায়গা দাঁড়িয়েছে। এবং নন্দীগ্রাম নিয়ে তো আগেই বললাম যে সেখানে লড়াই হবে একতরফা, সেখানে এমনি বিজেপি জিতে রয়েছে কার্যত। এবং আমি দেখছিলাম যে কিছু তৃণমূলের নেতা কিছু নন্দীগ্রামে যাওয়ার চেষ্টা করছিল, হারানো মাটি তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু ভোটের যখন তালিকা দেখলাম তখন তো দেখলাম ভাই কেউ সেখানে যেতে চাইলো না, কারণ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার হেরেছে, তো সেই জায়গায় কেউ যেতে চাইলো না। তারপর আপনারা জানেন যে 4 ঘন্টা আগে থেকে ফোন করা হয়, অর্থাৎ বিজেপি থেকে ভাঙিয়ে তাকে দাঁড় করানো হয়, এবং কি হবে আপনারা সকলেই জানেন। কিন্তু আপনাদের কি মনে হচ্ছে, এই যে লোক দেখছেন, এত লোকের উন্মাদনা,
শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে বা শুভেন্দু অধিকারীকে ঘিরে, এটা আমার মনে হয় না যে মানে এটা কিন্তু তার পক্ষে ভালো ভালো সংকেত, শুভ সংকেত। কেন বলছি শুভ সংকেত? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যখন কোনো সভা হয় তখন আপনারা লক্ষ্য রাখবেন যে বেশিরভাগই কিন্তু বাইরে থেকে লোক নিয়ে আসে, এবং বাইরে থেকে লোক নিয়ে আসার পর একটি সূত্রে কাজ করে। মানে মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে মিডিলে হাঁটবেন, যখন দেখবেন, লক্ষ্য করে দেখবেন, এইভাবে হাঁটবে, কিন্তু তার গাড়িতে এইভাবে হাঁটে, তো এইভাবে হাঁটেন বা গাড়িতে যায়, কিন্তু তার চারপাশে দেখবেন লোক থাকে না। আবার মাঝে মধ্যে দেখবেন যে ভিড়ে মিডিলে দাঁড়িয়ে পড়েন, তখন পিছনের লোকগুলো ছুটতে চলে আসে, কিন্তু পাশে চলে আসেন, সেলফি তোলেন, মানে দেখানো যে কত লোক রয়েছে। অথচ বাইরে থেকে লোক এনেও কিন্তু লোক থাকে না। কিন্তু এখানে ভবানীপুরের নিজের লোকেরা কতটা উন্মাদনা, মানে কতটা হয়েছে শুভেন্দু অধিকারীকে পেয়ে কার্যত আপনারা দেখতে পেলেন। এটাই আমি বলার কথা বলছি। তাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখন থেকে টেনশনে পড়েছেন বা চিন্তিত। এবং দেখুন, ভোটের ফল ভবানীপুরে কী হবে, সে হার জিত তো সবাই হারতে পারে বা জিততে পারে, কিন্তু বড় একটি কারণ হতে পারে, মানে বিজেপি ভালো ফল করার জন্য এটা বড় একটা কারণ হতে পারে, বা এটা একটা মাস্টার স্ট্রোক হতে পারে। কেন? কারণ দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ভয় আছে শুভেন্দু অধিকারীকে নিয়ে, কারণ একবার হেরেছেন। এখন আবার যেখানে দাঁড়িয়েছেন ভবানীপুরে, সেখানেও শুভেন্দু অধিকারী চলে এসছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্যান্য জেলার তুলনায় তার যে গড় ভবানীপুর, সেখানে কিন্তু জোরদার প্রচার করতে হবে, বা সেখানে কিন্তু তাকে ব্যস্ত থাকতে হবে। আর শুভেন্দু অধিকারী ঠিক সেটাই, আমার যেরকম মনে হয় বিজেপি সেটাই চাইছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী ভবানীপুর নিয়ে ব্যস্ত থাকুক, বাদবাকি আমরা সামলে নেব, মানে বিজেপি সামলে নেবে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী অন্যান্য জেলায় কিন্তু সেভাবে যেতে পারবে না, কারণ তার মনে একটা ভয় কাজ করবে, সাইকোলজি ভয়, যে একবার হেরেছি, আবার যদি হারি। আর ওর জন্য কি আমার যেরকম মনে হয়, ওই কারণে শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে দাঁড় করিয়েছে। দেখুন, কিন্তু লোকের যে প্রথম দিনেই কালকে যেহেতু হয়েছে, প্রথম দিনে যে উন্মাদনা, আমার মনে হচ্ছে শুভেন্দু অধিকারী জিতে যেতেও পারে কার্যত। একবার তো হারিয়েছে, আরেকবারও হারাতে পারেন। তো কোথাও না কোথাও আমার মনে হয় শুভেন্দু অধিকারী যদি হেরেও যায়, তবুও মাননীয় মুখ্যমন্ত্রী সবথেকে বেশি ব্যস্ত থাকবেন এই ভবানীপুর কেন্দ্র নিয়ে, এবং তাই অন্যান্য জেলায় কিন্তু তিনি সেইভাবে যেতে পারবেন না। তো সেই অর্থে কিন্তু বিজেপির ফায়দা হবে, আমার যেটুকু মনে হচ্ছে। আর যদি তার উল্টোটা হয়, যে শুভেন্দু অধিকারী আবার যদি জিতে যায়, তাহলে কিন্তু ভাই আপনাদের কী মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। কিন্তু আমি যেটুকু বুঝছি, তৃণমূলের পক্ষে এটা ভালো জিনিস নয় কার্যত, যে শুভেন্দু অধিকারী প্রথম ভোট প্রচার করলেন ভবানীপুরে, নিজের গড়ও নয়, কিন্তু সেখানে তাকে কেন্দ্র করে এত মানুষের ভিড়, এত মানুষের উন্মাদনা, এটাই স্পষ্ট বার্তা দিচ্ছে যে এবারে কিন্তু ভবানীপুর শুভেন্দু অধিকারী জিততে পারে, ভবানীপুরেও জিততে পারে, নন্দীগ্রামে তো জিতছেই কার্যত, এবং ভবানীপুরও জিততে পারে। এবং একটা ইন্টারভিউ দেখছিলাম, শুভেন্দু অধিকারী বাবা বলছিলেন যে ভবানীপুর হচ্ছে শুভেন্দু অধিকারীর গড় হবে, বা শুভেন্দু অধিকারীর গড়। তো আপনারাই অবশ্য কমেন্টে জানান। কিন্তু আমি আমার বক্তব্য রাখলাম। এবার আমার বক্তব্যের সঙ্গে আপনাদের একমত নাও হতে পারে, কিন্তু লোকের যা ভিড় দেখলাম সেই হিসেবে আমি বললাম। তো আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।